সতী নারী তোমার কাছে হাত উঠায়া দিলাম, আমার স্বামী যাচ্ছে হুনাইনের যুদ্ধে। আল্লাহ, আমি স্বামী বিহীনে কেমনে জীবন কাটাইব দুনিয়ার মধ্যে? সবে মাত্র বিয়ে হলো, বাসর হয় নাই। আল্লাহ গো, তুমি আমার স্বামীকে আমার বুক থেকে কেড়ে নিও না, আমার স্বামীকে তুমি গাজী বানাইয়া আমার বুকে তারে ফিরা দাও। সঙ্গে সঙ্গে হুজাইফা হাতটা নামায় ফেললেন। আল্লাহু আকবার বলো। সঙ্গে সঙ্গে হুজাইফা কি করলেন? হাতটা নামায় ফেললেন। হাতটা যখন নামায় ফেললেন, বিবি ডাক দেখো, ও স্বামী আপনি কি করলেন? আপনি কি করলেন? হাতটা নামায় ফেললেন। এই মাত্র দোয়া কবুল হতেছিল। কারণ এই এমন একটা সময় আমি মুসাফির, আমি সতী নারী যখন আল্লাহর দরবারে হাত উঠায় দিছি, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার দোয়া কবুল করবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আপনি হাতটা উঠায় দিলেন। হুজাইফা কয়, বিবি রে, ও বিবি, রাসূলুল্লাহ আমাকে কি বলেছে? আমাকে এখন ওই যুদ্ধের ময়দানে 1 নাম্বার সেনাপতি বানাইয়া নামটা লিখে দিছে রে বিবি। সুতরাং আমি হুজাইফা হুনাইনের যুদ্ধে শাহাদাতের পেয়ালা পান করব। আমার পরে আরো 2 জন সাহাবী আছে। সুতরাং বিবিরা, তুমি আমাকে বাধা দাও, আমার জন্য দোয়া করো। ও বিবি, বিবি রে, তুমি ভুল করতেছো, আমি হব শহীদ, তুমি বানাইতে চাও গাজী, সম্ভব নয় বলে তো শুরু করলেন। হাতটা ছেড়ে দিয়া যখন দৌড়ায় চলে গেলেন, যুদ্ধের ময়দানে গেলেন, যা পর অনেকগুলো সৈন্যের সঙ্গে মোকাবেলা করে হযরত হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের পেয়ালা পান করলেন। জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। শাহাদাতের পেয়ালা পান করলেন। রাসূলুল্লাহ সাহাবীদের লাশগুলো আনতে বললেন। সাহাবীদের লাশগুলো একে একে করে নিয়ে আসলেন। আমার রাসূলুল্লাহ হুজাইফার লাশখানা ধরে নবীজি চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন। রাসূলুল্লাহ কান্দে। সাহাবীরা বলে, হুজুর আপনার হুজাইফার পাশে কেন আপনি কান্দেন? নবী কও, আমার সাহাবীরা আমার হুজাইফার লাশটা ধরে কেন কান্দিস হলো? আমার হুজাইফা পৃথিবীর মধ্যে সুন্দরী নারী, মক্কা মদিনার সব চাইতে সুন্দরী নারী। আমার হুজাইফারে ঠেকাইতে পারে না। আমার হুজাইফা আমি নবীরে ভালোবেসে জীবন দেয়া গেছে, প্রমাণ করে দিছে পৃথিবীর মধ্যে সুন্দরী নারী নয়, ধন সম্পদ নয়, দুনিয়ার অষ্টলিকা টাকা পয়সা কিছু নয়। কারণ এই পৃথিবীর মধ্যে নবীর প্রেম হলো প্রকৃত ভালোবাসা। আজকে নবীর প্রেমে জীবন দেয়া দিছে আল্লাহর গোলাম হযরত হুজাইফা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এমন সময় হুজাইফার বিবি আসলেন। দূর থেকে সালাম দা, আসসালামু আলাইকুম। এ নবীর সাহাবীরা, আমার রাসূলের কদমে যার একটু সুযোগ করে দাও। বললেন, নবীজি কদমে একটা আমাকে যাওয়ার সুযোগ করে দাও। নবীর সাহাবীরা যায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজাইফার বিবি আসছে আপনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য, কথা বলার জন্য। নবীজি বললেন, আসতে বলো। নবীজি পর্দায় গেলেন, পর্দায় যে দাঁড়াইলেন। হুজাইফার বিবি আসলেন, সালাম বিনিময় করলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার নবী কয়, হুজাইফার বিবি তুমি কি বলতে চাও? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কিচ্ছু বলতে চাই না, শুধু একটা মাত্র দাবি করতে চাই, একটা দোয়া করতে চাই, আপনার কাছে দোয়া করতে বলবো। সেই একটা দাবি হলো, আমি আমার স্বামীর সোহাগ পাই নাই, ভালোবাসা পাই নাই। আমি দুনিয়ার মধ্যে আমি স্বামীর অপেক্ষায় থাকবো, অন্য কোন পুরুষের কাছে আমি আর নয়। আপনি দোয়া করবেন আমি যেন আমার সতীত্ব রক্ষা করে এই দুনিয়ার মধ্যে আমি থাকতে পারি। কিয়ামতের ময়দানে ইন্তেকালের পরে আমার স্বামীর সঙ্গে যেন আমার বাসর হয়। কত ভালোবাসা। আর আমাদের বিবিগুলো 2 মাস বউ থেকে বাড়ি থেকে গেলে আইসা দেখে বউ আর বাড়ি নাই, বিদেশে গেছে। আমার ভাইয়েরা কত কষ্ট করে টাকা রোজগার করার জন্যে, আয়া দেখে বাড়ি বিবিও নাই, টাকাও নাই, অ্যাকাউন্টও নাই। আয়া দেখে পাগল বোন নামে অ্যাকাউন্ট করে তুলে গেছে। আয়া দেখে জিরো
বাপ মারে ফাঁকি দিয়া বউকে খুশি করার জন্য বোন নামে অ্যাকাউন্ট করছে। দেখা যায় আসার পর বউ নিজেও ফাঁকি দিছে, টাকাও গেছে। কারণ আজকে আমার নবীর সাহাবীরা শিক্ষা দিছে যে স্বামীর হক পৃথিবীর মধ্যে মুসলমান। এই জন্য 3 শ্রেণী আমি বারবার বলছি, 5টা গুণের নারী বিবাহ করতে বলছি ইসলাম। তার মধ্যে বাবারা আমার শুনে নাও, আমার যুবকেরা যুবতীরা শুনে নাও। অনেকেই চলে যাচ্ছেন, খোদা লাগছে, ছেড়ে দিব, 12টা বেজে গেছে। কারণ এখন 12টা পার হয়ে গেছে, আপনাদের আর কষ্ট দিব না। 1 নাম্বার হলো সতীত্বর আমানতদারি, জোরে বলেন মারহাবা। 1 নাম্বার মেয়ে হলো ইসলাম বলছে সতীত্বর আমানতদারি। কি দারি? সতীত্বর আমানতদারি। 1 নাম্বার হলো যাদেরকে বিয়ে করার কথা বলছে ইসলাম, ভালো করে লিখে নেন। 1 নাম্বার হলো সতীত্বর আমানতদারি। আজকে এগুলো ঠেকানো বড় মুশকিল, কারণ মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই জায়গিরি লজিং মাস্টার গুলো শেষ করে দিই সমস্ত। কারণ আজকে ক্লাস 7-এর মেয়ে, ক্লাস 6-এর মেয়ে, ক্লাস 7-এর মেয়ে, 11 বছরের মেয়ের গর্ভে 6 মাসের গর্ভবতী যে মেয়ে হতে পারে আর বুঝতে বাকি নাই। কারণ আজকে আমার সমাজ কত নোংরা হয়ে গেছে। মুসলমান শুনে নাও, মক্তবে পড়তে আসছে নারীরা, ছোট কিশোর মুসলমান শুনে নাও, ক্লাস 3 ছাত্রের পেটে সন্তান দিয়ে দিছে। এগুলো শুনতেও কষ্ট হয়, মানতেও কষ্ট হয়। কারণ এই মানো আজকে আমাদের দেশে কিছু এই বলৎকার লূত আলাইহিস সালামের বংশধর আছে। ওই লূত আলাইহিস সালামের বিবি বাইলার, ওই বাইলার ছিল ওই জিনাকারী, নারীতে নারী জিনা করত। পৃথিবীর মধ্যে 3 জন নিকৃষ্ট নারী, তার মধ্যে একজন লূত আলাইহিস সালামের বিবি। ও মুসলমান শুনে নাও, ওই তৎকালীন জামানার মধ্যে ওই বাইলার ছিল মুসলমান শুনে নাও, পুরো নারীতে জিনা করত। এখন পত্রিকার মধ্যে দেখি প্রায় নারীতে জিনা হয়। এই যে কদিন আগেও দেখলাম 2 মেয়ে তারা হোটেলের কোথায় গেছে, হাসপাতালের মধ্যে। কোথায় হাসপাতালে গেছে, চিকিৎসার জন্য শিকার নিরাপত্তা নাই। মরণ মুসলমান, হাসপাতাল নিরাপত্তা নাই, মর্গেও শান্তি নাই, মরা পরও ডোমের হাতে জিনার শিকার হয়। এই হলো আমার দেশ। এই বর্তমান যেহেতু রুহুল আমিন সিদ্দিকী বাস্তববাদী বক্তা, কিছু কথা বলাই লাগে, কষ্ট হয়। এই জন্য বলি, নিরাপদ আছে কোথায়? মাদ্রাসায় নিরাপদ নাই, মসজিদে নিরাপদ নাই, স্কুলে নিরাপদ নাই, কলেজে নিরাপদ নাই, হাসপাতাল নিরাপদ নাই, মরেও শান্তি নাই। জোরে কোন ঠিক কিনা? মরেও শান্তি নাই, মর্গেও জিনা, মর্গেও জিনা। এই হলো আমার বাংলাদেশ, সোনার বাংলাদেশ। এই হলো সোনার বাংলাদেশ, সোনার ছেলেরা। এই জিনা 1 নাম্বার। ও যুবক শুনে নাও, শুনে নাও, কথাগুলো বলতে গেলে বড় কষ্ট হয়। আজকে আমাদের হাত থেকে, নরপশুদের হাত থেকে বাঁচার মতো পথ নাই। আমি ইসলামের বিধান আমি বারবার বলি, যদি কোনো ব্যক্তি জিনা করে, যদি কোনো পুরুষ জিনা করে, যদি অবিবাহিত হয়, জিনার শাস্তির বিধান হলো, যুবকরা শুনে নাও, যদি অবিবাহিত হয় 100 ডুরা তার গায়ের মধ্যে মারতে হবে। ওই নারী পুরুষ দুজনকেই মারতে হবে, এমন ভাবে মারতে হবে যেন সে কয়েকটা ডুরা মারা পর যেন মারা যায়। এই মারা গেলে তাকে দাফন কি করাবেন? গোসল করাবেন, দাফন কাফন পরাবেন, জানাজা পড়বেন, দাফন করবেন। এবং বাকি যে বেতের আঘাতগুলো থাকবে এগুলো তার কবর উপর দিয়ে মারতে হবে। আর বিবাহিত নারীদের জিনা শুনে নেন, বিবাহিত নারীদের জিনার শাস্তির বিধান শুনে নেন, যুবকেরা শুনে নেন। আজকে বিবাহিত নারী, বিবাহিত পুরুষ যারা জিনা করে, শাস্তির বিধান হলো এই বুক পর্যন্ত মাটির নিচেই পুঁততে হবে। যুবক শোন, এরপর যত জিনা করবি কর। আগে ইসলামের বিধান, কোরআনের আইন শুনে নাও। যেহেতু তাফসীর মাহফিল, আগে বললাম আমি সাবজেক্ট বাই সাবজেক্ট আলোচনা করা সুযোগ হলো না, কারণ অনেক লম্বা আলোচনা। স্বামী আপনি আসছেন, কয় বিবি রে তুমি আমার একবারে বুঝলে কেমন করে আমার কথা? বলে স্বামী রে, আপনি যখন আমাকে সালাম বিনিময় করেছেন আমার আর বুঝতে বাকি নাই, কারণ আপনার সালামের মধ্যে এত মায়া, এত ভালোবাসা যে আমার স্বামী ছাড়া এমন সালাম আর কেউ দিতে পারে না।
কারণ স্বামীর প্রতি স্ত্রীর কত টান, স্ত্রীর প্রতি স্বামীর কত টান। যাদের এখনো বাসর হয় নাই, শুধু ভালোবাসা, প্রেম বিনোদন, এমন ভালোবাসা, আজকে আমরা পরক্রিয়ার মধ্যে পড়ে গেছি। শুধু অন্য নারীর প্রতি টান, অন্য পুরুষের প্রতি টান, নিজের স্বামীর কণ্ঠও চিনতে পারি না, নিজের স্বামীর প্রতি গুরুত্ব নাই, নিজের স্বামীর প্রতি মহব্বত নাই। আইরে ও নারীরা, শুনে নাও, শুনে নাও, যখনই তোমার স্বামীকে রেখে অন্য পুরুষের প্রেমে আসক্ত হয়ে যাও, অসংখ্য মুসলমান শুনে নাও, জান্নাতি ফেরেশতারা, জান্নাতি নারীরা ডাকতে বলো, দুনিয়ার নারীরা, তোমার স্বামীর হক তুমি নষ্ট করলা, তোমার স্বামীর অধিকার তুমি বঞ্চিত করলা, তুমি দুনিয়ার মধ্যে সবচেয়ে পাপিষ্ট নারী, তুমি দুনিয়ার মধ্যে পাপিষ্ট মহিলা, তুমি দুনিয়া থেকেও লাঞ্ছিত, পরপারও তোমরা লাঞ্ছিত, কারণ স্বামীর হক তোমরা নষ্ট করো। এই নষ্ট করার জন্য কিয়ামতের ময়দানে তোমাদের জন্য নির্ধারিত হবে জাহান্নাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। হুযায়ফার বিবি ডাকতে বলে, স্বামী, আপনি আসছেন, আপনাকে আমি প্রাণ বলতে রাখবো, আপনাকে আমি বাধা দিব না, শুধু একটা মাত্র দাবি, আপনি একটু সময় দেন, আমি একটু ওযু করে আসি। হুযায়ফা বসে রইলেন, বিবি ওযু করে আসলেন। ওযু করে আসার পরে ডাকতে বলে, স্বামী, আপনার কাছে ভালোবাসা চাই না, আপনার কাছে কোনো কিছু চাই না, কারণ আমার নবীজি আপনাকে এক নম্বর সেনাপতি বানিয়েছে। নির্ঘাত আপনি শাহাদাতের পেয়ালা পান করবেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই, আমি জানি এর মধ্যে কোনো সন্দেহ নাই। তবে আপনি যাওয়ার আগে একটা মাত্র দাবি, দুজন পাশাপাশি দাঁড়ায়া 2 রাকাত নফল নামাজ পড়তে চায়। হুযায়ফার বিবি ডাকতে বলে, স্বামী, শুধু দাঁড়াইব, আপনার পাশে দাঁড়ায়া 2 রাকাত নামাজ পড়তে চাই। হুযায়ফা বলে, বিবি রে, নামাজ পড়ো। দুজনই 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ আদায় করে যাই নামাজের মধ্যে বসে আছে। হুযায়ফা বলে, বিবি রে, তাড়াতাড়ি আমারে বিদায় দাও। বলে, স্বামী রে, বিদায়ের আগে একটা দাবি, আমি একটু দোয়া করতে চাই, ছোট্ট একটু দোয়া করতে চাই। এই দোয়াটা আমি করতে চাই আল্লাহর দরবারে। স্বামী বললেন, বিবি রে, সেই অধিকার তোমাকে দিলাম, তাড়াতাড়ি দোয়া করো, কারণ বেশি সময় নাই, জলদি করে চলে যেতে হবে। হুযায়ফার বিবি নামাজ আদায় করে দোয়া করে ডাকতে বলে, আল্লাহ, আদম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, আমার সাথে পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তুমি আদম রে দয়া করছো গো আল্লাহ, এই জগতের উপরে আমার করবা গো দয়া আল্লাহ, ওই কঠিন হাসরে গো আল্লাহ, ওই কঠিন বিপদে তুমি ইব্রাহিমকে করছো গো দয়া, নমরুদের আগুনে ও আল্লাহ তুমি আমারে নি করবা দয়া, কঠিন হাসরের ময়দানে গো আল্লাহ, ওই কঠিন ও মিজানে তুমি ইউনূস নবীকে করছো গো দয়া, মাছের পেটেতে হে আল্লাহ আমারে নি করবা দয়া, ওই কঠিন কবরে গো আল্লাহ, ওই কঠিন মি জানে গো আল্লাহ।
আল্লাহ, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। তুমি মুসা নবীরে করছো গো দয়া, তুর পাহাড়ে পাহাড় জইলা করছো গো সুরমা, মুসা নাহি জলে আমারে নি করবে দয়া আল্লাহ, আমারে নি করবে দয়া ওই ঘোর নিদানে গো আল্লাহ। এই পাপী করি ফরিয়াদ দরবারে, এই পাপী করি দোয়া তোমার দরবারে। কত নবীরে করছ গো দয়া, ওই পরীক্ষায় ফেলিয়া, সে জামানার পাপী আমি গো আল্লাহ, করো দয়া হাসর ময়দানে গো আল্লাহ, করো দয়া হাসর ময়দানে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এরে কত নবী কত ওলি, ও যুবক, আদম আলাইহিস সালাম কয়, ও আমার রব, ও আমার প্রতিপালক, আমার আল্লাহ, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। এটা আমার কথা না, আদম নবী নিজেই বলছে, রব্বানা জালামনা, আল্লাহ ও আমার রব, ও আমার প্রতিপালক, তুমি, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। ইউনূস আলাইহিস সালাম বলে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনূস আলাইহিস সালাম ও ডাক দেখো, আমার আল্লাহ, আমিও জালিমদের অন্তর্ভুক্ত গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। আর তুমি এত বড় নিকৃষ্ট জাতি, একবারও ক্ষমা চাও না, আরে একবারও চোখের পানি ছেড়ে কান্দ না, কারণ পরবর্তী সময় তোমার আমার জন্য কি নিয়ামত বয়ে আনতেছে কেউ জানি না। এখান থেকে বাড়ি ফিরে যেতে পারবেন এমন কোন ব্যক্তি আছেন? একটু হাত উঠায় বলেন, সকাল পর্যন্ত বেঁচে থাকবেন কিডা কিডা? ফজরের নামাজ পর্যন্ত কে কে বেঁচে থাকবেন? কেউ গ্যারান্টি দিতে পারবো না। আজরাইল যে কোনো মুহূর্তে আসতে পারে। বুড়াটা বেঁচে থাকবে, জোয়ানটা চলে যাবে, জোয়ানটা বেঁচে থাকবে, বুড়োটা চলে যাবে। আজরাইল কোনো বড় ছোট বুঝবে না, যখন হুকুম আসবে তখনই চলে যেতে হবে। জোরে জোরে বলেন ঠিক কিনা? তুমি মুসা নবীরে করছো গো দয়া, ওই নায় পাহাড়ে আমারে নি করবা দয়া গো আল্লাহ, কঠিন হাসরে গো আল্লাহ, ওই কঠিন বিপদে তুমি ইউসুফ নবীকে করছো গো দয়া, কুয়াতে ফেলিয়ে আমারে নি করবা দয়া গো আল্লাহ, ওই কঠিন হাসরে গো আল্লাহ, কঠিন মিজানে তুমি আয়ুব নবীকে করছো গো দয়া, ওরে কুষ্টি রোগ দিয়ে আমারে নি করবা দয়া গো আল্লাহ, ওই কঠিন মিজানে গো আল্লাহ, ওই কঠিন মিজানে। এরে আল্লাহ কয় বান্দারে যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, কুল্লু মান আলাইহা ফান। ও আলেম সাহেব শোনো, আল্লাহ কয় বান্দারে এই জমিনটা আমি রাখবো না, এই জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব, এই জমিনের মাটিগুলো পুড়ায় ছাই বানায় দিব, এই জমিনের পানিগুলো পুড়ায় আমি কি বানায় দিব। ও যুবক,
এই তামা বানায়া দিব, মাটিগুলো পানিগুলো পোড়ায় ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, থাকবে শুধু আমার আল্লাহ। এই জন্য আমরা দয়া চাবো কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? আর একটু জোরে বলো কার কাছে? আওয়াজে জোর নাই, মনে হয় আপনার দ্বিতীয় ক্ষুধা আছে। কে কে? আরো জোরে বলেন কে? এই আল্লাহ কয় বান্দারে, যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ, আর আমি থাকবো আমার হাবিবের ভালোবাসা নিয়ে। সুতরাং আমরা যতদিন বেঁচে আছে গোলামি করব আল্লাহ, আর ভালোবাসবো আমার নবীর সত্য ইসলামের জন্য। আমরা কি করব? নবীর আদর্শই জীবনটা গর্ব। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এখন আমার নবী জীবনও বিড়ি খায় না, আমরা বিড়ি টানি কোদাব। আরে আমার নবী জীবনে মদ খাইছেনি, আমরা এখন মদ খোর। আমার নবী কোনোদিন গাঁজা খাইছেনি, আমরা এখন গাঁজা খোর। আমার নবী কি সুদ খাইছে, আমরা এখন এই কথা কন কি কর? সুদ খোর। আমার নবী কি মুসলমান? শোনো, আমার নবী কি ঘুষ খাইছে? ঘুষ কথা কয়। আমার নবী তো ঘুষ খান নাই, আমরা এখন ঘুষখোর কথা কয় না কথা। এরে আমরা এখন কি খোর? ঘুষখোর, মদখোর, নারীখোর। আর কই আমরা নবীর সুন্নাত মানি, নবীর উম্মত। এরে কপাল পুরা শোন, তোর মতো এই রকম বদমাইশ দু পায়া জানোয়ারের দরকার নাই। যদিও মনে করবেন না, আপনি বলতে পারেন হুজুর আমার এত বড় একটা গালি দিল। কারণ সমস্ত জাতির মধ্যে সর্বোচ্চ শ্রেষ্ঠ জাতি হলো মানব জাতি। সেই মানব জাতি যখন ঘুষ খায়, সুদ খায়, যখন সেই মানব জাতি যখন মুসলমান বিড়ি খায়, সিগারেট খায়, গাঞ্জা খায়, নারী খায়, এরা আর মানুষ থাকেন, এরা জানোয়ারে পরিণত হয়। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? সুতরাং নবীর সুন্নাত মানেন না, নবীর উম্মত বলে দাবি করতে হলে নামাজ ছাড়া যাবে না। নবীর উম্মত বলে দাবি করতে হলে আজ থেকে আর বিড়ি টানা যাবে না। নবীর উম্মত বলে দাবি করতে হলে আজ থেকে নিজের বউটা নিয়ে সন্তুষ্ট হতে হবে, অন্যর বউর দিকে তাকানো যাবে না। নবীর উম্মত বলে দাবি করতে হলে আজ থেকে গাঞ্জায় টান দেওয়া যাবে না। নবীর উম্মত বলে দাবি করতে হলে আজ থেকে মদে টান দেওয়া যাবে না। আজ থেকে নবীর উম্মত বলে দাবি করতে হলে আজ থেকে সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না। বুকে হাত দিয়ে আজ থেকে তওবা করবেন। আমরা দয়াল নবীর উম্মত, আজ থেকে আমরা ইসলামের জন্য জীবন দিয়া দিব। 5 ওয়াক্ত সালাত আদায় করব। হালাল খাইতে না পারলে হারাম যেন না খায়, কারণ হারাম যেন না খায়, যেন মরণ হয়ে যাক, তবু হারাম বক্ষণ করতে রাজি নাই। কে কে রাজি আছেন একটু হাত তুলে দেখায় দেন আল্লাহরে। একটু জোরে বলেন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আর একটু জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কষ্ট হচ্ছে নি আপনাদের? কষ্ট হচ্ছে? এখন মুখে বলবেন নবীর উম্মত, সপ্তাহে 30 দিন শেভ করবেন। কত কয়টা আউলাদে ওলি? ওরে সুতা মারেন তালে, জোরে কোন ঠিক কিনা? ওরে আউলাদে জলিদ বইলা দাবি করে, আউলাদে কুতুব বলে দাবি করে, আবার মুখের মধ্যে কয় বিড়ির গন্ধ, মুখের মধ্যে কয় গান্ধার গন্ধ, মুখের মধ্যে কয় তাড়ির গন্ধ, মুখের মধ্যে কোনোদিন প্রস্রাব করেও পানি নেয় না। আবার তারা কয় আউলাদে ওলি, আউলাদে নবী, আউলাদে অমক। আমি অনুরোধ করে যাব মুসলমান শুনে নাও, রাসূলুল্লাহর আদর্শ যদি তোমার মধ্যে না থাকে কিসের মুসলমান? যখন ঠিক কিনা? রাসূলুল্লাহর আদর্শ যদি তোমাদের মধ্যে না থাকে, নবীর আদর্শ, নবীর কাছে 5টা জিনিস প্রিয় ছিল। নাম্বার 1, 1 নম্বরে নবীর কাছে প্রিয় ছিল নামাজ। এখন নবীর উম্মত বলে দাবি করতে হলে আজ থেকে নামাজ ছাড়া যাবে না, কারণ রাসূলুল্লাহর উম্মত বলে যদি দাবি করতে হয় 1 নম্বরে নামাজ, নামাজ, নামাজ। কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। 1 নম্বরে নামাজ। জোরে বল আল্লাহু আকবার। ছেড়ে দিব? কষ্ট হচ্ছে আপনাদের? তারপরে কাছে নি কথা কই না আছে, ছেড়ে দিব, বেশি কষ্ট দিব না আপনাদের। 1 নম্বরে কি? রাসূলুল্লাহর কাছে 1 নাম্বার প্রিয় ছিল কি? এই আস্তে না করে কইতেন, এরে আপনার পড়তে আমি তওবা করে দিতেন। 1 নাম্বার কি ছিল নবীর কাছে প্রিয়? এখন নামাজ যারা পড়ে না এরা কি নবীর উম্মত হতে পারে? যারা বলেন পারে। 1 নম্বরে নবীর কাছে প্রিয় ছিল নামাজ, আপনার কাছে প্রিয় হওয়া লাগবে নামাজ। 2 নাম্বার প্রিয় ছিল রাসূলুল্লাহর কাছে তার উম্মতগণ।
আজ থেকে আপনার কাছেও প্রিয় হওয়া লাগবে অপর মুসলমান। আপনার নিজের জীবনের চাইতে আর একজনকে বুকের ভিতরে নেবেন, ভালোবাসবেন। আজকে মিথ্যা মামলা দিতে পারেন না, ওই মাফ করে তারে খুন করতে পারেন না। আজকে টুপিদারি মাথায় দিয়া মাফ করে মানুষ হত্যা করো। ও যুবক শুনে নাও, নবীর উম্মাত 2 নাম্বার পেয়েছিল নবীর কাছে তার উম্মাতগণ। রাসূলুল্লাহ তার উম্মাতদেরকে এত ভালোবাসতেন। আপনি মুসলমান হয়ে মুসলমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দেন, মিথ্যা হয়রানি মামলা দেন, সম্পদ ভোগ করে নেন, তারে হত্যা করেন, কষ্ট দেন, তারে কষ্ট দেন, লাঞ্ছনা করেন, আপনি জীবনেও নবীর উম্মাত বলে দাবি করতে পারেন না। 2 নাম্বার হলো রাসূলুল্লাহর কাছে প্রিয় ছিল তার উম্মাতগণ। 3 নাম্বার নবীর কাছে প্রিয় ছিল তার বিবিগণ। সুবহানাল্লাহ বলেন না আরো জোরে। রাসূলুল্লাহর কাছে 3 নাম্বার ছিল তার বিবিগণ। বিবিদেরকে অত্যন্ত ভালোবাসতো, বিবিদেরকে শ্রদ্ধা করত, বিবিরাও তার স্বামীদেরকে সম্মান করত, ভালোবাসতো। এ অর্ধঙ্গিনী এমনি বলে না। ও যুবক গভীর মনোযোগ, এই পৃথিবীর মধ্যে এই জন্য মুসলমান, কারণ বিবিদেরকে বুকে রাখতেন। রাখার কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের বাম পাশের একটা হাড্ডি দিয়া এই আদম আলাইহিস সালামকে শুনেন। এই পত্রখানা আমার নবী রাহমাতুল লিল আলামিনের লেখা পত্র। এই পত্রের মধ্যে লেখা আছে আগামীকাল ফজরের নামাজ বাদে কাফের সৈন্যদের সঙ্গে হুনাইনের যুদ্ধ অনুষ্ঠিত হবে। এই যুদ্ধের 1 নম্বর সেনাপতির নাম আমার ঘোষণা করেছে। সুতরাং আমার নবীজি আমাকে 1 নম্বর সেনাপতি বানিয়ে দিয়েছে। আমি আর একটা সেকেন্ড থাকতে পারবো না। উপস্থিত মুসল্লিরা ডাকতে বলে হুযায়ফা, সবে মাত্র বিয়ে হলো, একটু দেরি করো, তোমাদের দোয়া করা হবে, আনুষ্ঠানিকতা বাদ রয়েছে। শুধু দোয়া করিয়া কন্যাকে তোমার হাতে তুলে দিব। হুযায়ফা কয় আমার 1 মিনিটের সময় নেই। আমি দৌড়াইলাম। হুযায়ফা দৌড়াইয়া চলে গেলেন। যায় দেখো রাসূলুল্লাহর কদমে গেলেন, সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া রাহমাতাল লিল আলামিন। এর রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন। বলেন রাহমাতাল লিল, ওগো আপনি উম্মতের জাবিন, গুনাহগারের অতি আপনজন আল্লাহর নবী, নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। বলেন আপনি নবী আমার, আরো জোরে জোরে বলেন আপনি নবী আমার, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি। আপনাই সারা বলেন বাসি কেমনে। আল্লাহর নবী, নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। বলেন আপনি নবী আমার জীবন। এর রাহমাতাল লিল আলামিন, রাহমাতাল লিল, ওগো আপনি উম্মতের জাবিন, গুনাহগারের অতি আপনজন। বলেন গুনাহগারের অতি। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো আপনি নবী আমার উম্মতের জাবিন, আপনি নবী আমার উম্মতের জাবিন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এ দুনিয়ার মুসলমান, নবীজি ডাকতে বলা হুযায়ফা রে, আগামী
বাদে গো হুনাইনের যুদ্ধে সাহাবীদের নিয়ে রওনা হয়ে যাবা, দেরি করবা না, সুন্দর তাড়াতাড়ি মালামাল গোছায় নাও। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা মালামাল গুছায় নিলেন। আমার বাবারা খুব খেয়াল করবেন, নবীর এসকে দেওয়া না ইসলামের জন্য কেমন পাগল ছিল। যখন মালামালগুলো গুছায় নিলেন, ফজরের আযান হয়ে গেল। আযান হয় সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। মানুষগুলো লাফ দিয়ে উঠে গেলেন, সাহাবীরা ঘুম থেকে উঠলেন। নবীজি ইমামতি করলেন, এমন নবীর উম্মত আমরা। নবীজি ইমামতি করলেন, সাহাবীরা নামাজে নামাজ জামাতের সঙ্গে আদায় করলেন। আল্লাহ নবীজি সাহাবীদেরকে দিয়ে ও মুসলমান পাঠিয়ে দিবে যুদ্ধের ময়দানে। এমন সময় রাসূলুল্লাহ ফজরের নামাজ বাদে সাহাবীদেরকে নিয়ে একটু বসতেন, ঈশার নামাজ বাদে সাহাবীদেরকে নিয়ে বসতেন। নবীজি বসে তালিম দিতেছিলেন। এমন সময় একখানা পত্র আসলো। পত্রখানা এক ইহুদি নিয়ে আসলেন। আসিয়া কয়, হুযায়ফা কেরে হুযায়ফা। হুযায়ফার সামনে যখন পত্রখানা দেয়া হলো, হুযায়ফা পত্রখানা পড়ে দেখে বিবি লেখছে। বিবি লেখছে, স্বামী রে, ও আমার স্বামী, আমি আপনার কাছে একটা অনুরোধ করি। জীবনে আমি কোনোদিন কোন পুরুষের মুখ দেখি নাই, আপনি আমার একমাত্র পুরুষ, আপনি আমার স্বামী। আপনাকে অনুরোধ করব, আপনি আমাকে 1 মিনিট আমাকে একটু সময় দেন, আমি আপনাকে প্রাণ ভরে দেখব। কারণ আমি জানি আমার নবীজি রহমতের নবী, রাহমাতুল লিল আলামিন, যেহেতু ইতিপূর্বে যতগুলো যুদ্ধ হয়েছে, এই যুদ্ধে একের অধিক সেনাপতির নাম ঘোষণা করেছে। তারা দুনিয়ার মধ্যে কেউ বেঁচে নাই, সবাই শাহাদাতের পেয়ালা পান করেছে। সুতরাং স্বামীরে, আপনার পরে আরো 2 জন সাহাবীর নাম আছে। তার মানে আর বুঝতে বাকি নাই, আপনি হুনাইনের যুদ্ধে শাহাদাতের পেয়ালা পান করবে। ও আমার স্বামী, নির্ঘাত আপনি হুনাইনের যুদ্ধে শাহাদাতের পেয়ালা পান করবেন। আপনাকে একটু প্রাণ ভরে দেখবো, কারণ আপনাকে একটু দেখে প্রাণ জুড়াই করে আমার স্বামী। হুযায়ফা হাতের মধ্যে চিঠিখানা পাইয়া চিঠির মধ্যে লেখলেন, বিবি রে, আমাকে তুমি ক্ষমা করে দিও, আমি তোমার হক আদায় করতে পারলাম না। ও আমার বিবি, আমিও জীবনে কোনোদিন কোনো মহিলা দেখি নাই, আমার জীবনের প্রথম মহিলা তুমি, মেয়ে তুমি, আমিও তোমার প্রথম জীবনের স্বামী। ও বিবি, আমারে তুমি ক্ষমা করবা, কারণ একটু পরেই আমি হুনাইনের যুদ্ধে রওনা দিব। এখন তোমাকে আমি সময় দিতে পারবো না, আমাকে তুমি ক্ষমা করে দিও। দেখা হবে কিয়ামতের ময়দানে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার? আর একটু জোরে বলো আল্লাহু আকবার। ও যুবক বন্ধুরা, শুনে নাও, এবার চিঠিখানা চলে গেল। আবার একটা চিঠি আসলেন। চিঠিখানার মধ্যে লেখলেন, প্রাণের বিবি লেখলেন, স্বামী রে, খোদার কসম করে বলি, আপনাকে আমি বাধা দিব না, আপনাকে আমি ঠেকাইব না, শুধু দূর থেকে একটু দেখবো, প্রাণ ভরে আপনি আমার স্বামী। কিয়ামতের ময়দানে আপনার স্মৃতি নিয়ে উঠতে চাই। কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহর জান্নাতে আপনি যাবেন, সেদিন আমি যেন আপনাকে চিনি, ওই জান্নাতের মধ্যে যেতে পারি। ও আমার স্বামী, আপনার কাছে একটা মাত্র দাবি, আপনি আমাকে 1 মিনিট একটু সময় দেন, আমি আপনাকে একটু প্রাণ ভরে দেখব। দ্বিতীয় চিঠিখানা আসলো। হুযায়ফা লিখে দিলেন, বিবিরা, আমাকে তুমি ক্ষমা করে দিও, কারণ তোমার কাছে যেটুকু সময় আমি নষ্ট করব, ওই সময়টুকু রহমতের নবী রাহমাতাল লিল আলামিনের কদমে আমি কাটায়া দিব। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার? তৃতীয় আর একটা চিঠি আসলেন। চিঠির মধ্যে লেখছে, স্বামী, আমি প্রেম বিনোদন করব না রে, আপনাকে ঠেকাইব না, বাধাও দিব না, শুধু আসবেন, আপনাকে আমি প্রাণ ভরে এক নজরে দেখতে চাই।
আপনাকে আমি দেখি নাই, আপনি আমাকে দেখেন নাই, কারণ আমি কেমনে আপনার পরিচয় নিয়ে কিয়ামতের ময়দানে উঠব। সেদিন যদি আপনি আমার না চেনেন, আমি যদি আপনাকে না চিনি, দুজনকে দেখি নাই, একটু আসেন রে আমার স্বামী, আপনাকে আমি প্রাণ ভরে দেখব। এই চিঠির মধ্যে লেখলেন, বিবিরা আমারে ক্ষমা করে দিও, আমি যেতে পারবো না। এই চিঠিখানা যখন পাঠায় দিয়ে হুযায়ফার মনটা খারাপ। 3 বার বিবি আসছে, বিবির চিঠি আছে, 3 বারই ফেরত দিছে। রহমতের নবী ডাকতে বলে, হুযায়ফা, ও আমার হুযায়ফা গো, 3 বার দেখলাম একটা লোক তোমার। মুসা আলাইহিস সালাম একদিন গুসা হয়ে আল্লাহকে ডাকতে বলতেছে, আল্লাহ তুমি ফিরাউনকে কেন ধ্বংস করে দাও না? ইল্লাগো তার পারে উঠি মেরে শেষ করে দাও। আল্লাহু আকবার বলে, আর একটু জোরে বলেন। ডাকতে বলে, রব্বে কারীম, তুমি ফিরাউনকে শেষ করে দাও। আল্লাহ তাকে তুমি গজব দাও না কেন? আমার আল্লাহ কয়, মুসা রে, 4টা কারণের জন্য আমি ফিরাউনকে গজব দিই না। কয়টা কারণ? 4টা কারণের জন্য আমি ফিরাউনকে গজব দিই না। শেষ, আলোচনার আগাবো না, শেষ। আর আলোচনা ছাড়বো? চলবো? তা উঠা উঠি 2-একটা উঠলে এবার ভাল লাগে না, ওয়াজ ভাল লাগে না, মন চাই না। এই বেটারা গানের প্রান্তে বইয়া থাকে, রাত কেবল 12:30 বাজে। আপনার কাছে দূরত্ব বেশি, আমু অনেক দূরে যাব, ঢাকা যেতে হবে, সুতরাং কম দূরে না বা। আর আপনারা এই 2-4 ঘন্টার জন্য আমিও পারতাম ফাঁকি দিতে, ছেড়ে দিলে চলে যেতাম। আমার তার বাবারা আমার গভীর মনোযোগ। কয়টা কারণের জন্য তাকে গজব দিই না? 1 নম্বর কারণ, কয় নবী মুসা রে, 1 নম্বর কারণ, ফিরাউন মানুষের সামনে খোদা সাজে। যখন রাত নির্জন হয়, আমি রব্বে কারীমের দরবারে ফিরাউন কান্দার কয়, রব্বে কারীম, আমি মানুষের কাছে খোদা হয়েছি, তুমি আমার প্রকৃত রব, তুমি আমার খোদা, তুমি আমার আল্লাহ। ও আমার আল্লাহ, তুমি ছাড়া কেউ আমার নাই। যেহেতু মানুষের সামনে খোদা বলে দাবি করে ফেলেছি, আল্লাহ তুমি আমার গজব দিও না, তুমি আমার বিপদ দিও না। মুসা রে, 1 নম্বর কারণ হলো, মুসা, ফিরাউন মানুষের সামনে খোদা সাজে, কিন্তু রাত নির্জন হইলে, গোপন হইলে আমি রব্বে কারীম রে খোদা বলে মেনে নাই। এই কারণে আমি আল্লাহ তারে গজব দিই। আর একটু, এর 2 নম্বর কারণ মুসা রে, 2 নম্বর কারণ আমি ফিরাউনকে গজব দিই না। 2 নম্বর কারণ হলো, ফিরাউনের মা বেঁচে আছে। পৃথিবীর মধ্যে জনম দুঃখিনী মা, ওই ফিরাউন যতই যা করুন, মার বড় খেদমত করে, মার বড় মায়া করে। মুসা শোন রে মুসা, ফিরাউন মা জননীর বড় খেদমত করে, মার সেবা করে। মা দুঃখিনী পায়খানা প্রস্রাব করে বিছনায়, রাতের অন্ধকারে ফিরাউন মার পায়খানা ধোয়া দেয়, মাকে কোলে করে খাওয়ায়া দেয়। আর ওই মা দোয়া করে, আল্লাহ তুমি আমার মুসারে যদি গজব দাও, তাহলে আমার সেবা করবে কে? ও আল্লাহ, তুমি আমার ফিরাউনকে গজব দিও না, তুমি আমার ফিরাউনকে কষ্ট দিও না। আমার ফিরাউনকে যদি তুমি গজব দেয়া শেষ করে দাও, আমি দুঃখিনী মা, আমি বুড়া মা, আমার কে খেদমত করবে, কে আমারে ভালোবাসবে রে, কে আমার পায়খানা প্রস্রাব ধোয়া দিবে, কে আমারে ঘুম পাড়া দিবে, কে আমারে খাওয়ায়া দিবে? নবী মুসা রে,
আমি 2 নাম্বার কারণ হলো এই জন্য তারে গজব দিই না। 2 নাম্বার গজব না দেওয়ার কারণ হলো রে মুসা রে, তার মা হাত উঠায় কান্দে, মার দোয়া আমি আল্লাহ কবুল করে ফেলেছি। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল যে মা, এই মা যখন আল্লাহ বলে ডাক দেয়, নবী মুসা, মুসা রে তুমি বলো গজব দিতে, মা আল্লাহ গজব দিস না। আর ওই মায়ের ওই কষ্টের বাঁধন 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল যে মা, এই মা রাতের অন্ধকারে আমি রব্বে কারিমের দরবারে হাত উঠায়া দিয়া কয়, রব্বে কারিম রে আমার ফিরাউন রে তুমি কষ্ট দিও না, গজব দিও না। এই কারণে মায়ের দোয়ায় আমি ফিরাউন রে গজব দিই। সুবহানাল্লাহ। শেষ করব আলোচনা, জোরে আল্লাহু আকবার বলো। 3 নম্বর কারণে নবী মুসা 3 নম্বর কারণ আমি গজব দিই না রে ফিরাউন। ফিরাউন এতিম ছাত্রদেরকে খাবার দেয়, এতিম কিছু লালন পালন সন্তানেরা এতিম আছে। আজকে মাদ্রাসায় লেখাপড়া করেন যারা, আজকে আলোচনা আমার বাবারা শেষ পর্যায়ে কথাগুলো বলি শুনে নাও। আমার আল্লাহ কয় নবী মুসা রে ফিরাউন তো এতিমদেরকে ভালোবাসে। এই মহল্লার মধ্যে যারা এতিম, যাদের মা নাই, যাদের বাবা নাই, তাদের খাবারের ব্যবস্থা করে দেয়, পড়ার ব্যবস্থা করে দেয়। একটা এতিমখানা আছে, এই এতিমখানা এলাকার যাদের আব্বা নাই, মা নাই, এই শিশু সন্তান, শিশু ছেলে মেয়েরা ওই ফিরাউন তাদের খাবার পরার দায়িত্ব নিছে। নবী মুসা এই ফিরাউনকে যদি শেষ করে দিই রে, এই মহল্লার মধ্যে শিশুদেরকে খাইতে দিবে রে ওই এতিম সন্তান, যাদের আব্বা নাই, মা নাই। ও নবী মুসা তাদেরকে কে ভালোবাসবে? যাদের আব্বা নাই রে, যাদের মা মুসা মুসা হয়ে যায় না তাদের মধ্যে বইয়া আমার দরবারে হাত উঠায়া দিয়া বলে, রব্বে কারীম আমার স্বামীরে তুমি গজব দিও না। যদিও তোমার মানে না তো আমার আল্লাহ, আমি নারী স্বামী ছাড়া উপায় আমার কোনো উপায় নাই। স্বামী বিহীন আমি অন্ধকার হয়ে যাব। রব্বে কারীম তুমি আমার স্বামীরে গজব দিও না, আমার স্বামীরে তুমি ক্ষমা করে দাও, আমার স্বামীরে তুমি মাফ করে দাও। নবী মুসা যখন রাত গভীর হয়ে যায় রে, এই সতী নারী যখন স্বামীর জন্য দোয়া করে, আমি আল্লাহ তারে গজব দিই না। এই কারণে গজব দিতে পারি না, কারণ এতই ফিরাউন যতই কষ্ট দেয়, যতই কষ্ট দেয়, যতই তার লাঞ্ছনা দেয়, দুঃখ দেয়, কিন্তু সতী নারী সারা রাত পরে পরে কান্দে, সারা রাত পরে পরে কান্দে। রাত যত গভীর হয় আসিয়ার কান্না তত বেড়ে যায়। ডাক দে বলে, রব্বে কারীম তুমি আমার স্বামীরে গজব দিও না। আল্লাহ তুমি আমার স্বামীরে কোনো অসুখ দিও না, তুমি আমার স্বামীরে বিপদ দিও না। ও নবী মুসা আমারও তো চায়, মন চায়, আমিও তো চাই ফিরাউনকে গজবের মধ্যে ফেলি। যখন এই 4টা কারণের জন্য আমি আল্লাহ ফিরাউনকে গজব দিতে পারি। এই মুসা ডাকতে রব্বে কারীম কি শুনাইলা মুসা কাল্লা, এ কি শুনাইলা ফিরাউনের জন্য এত, ফিরাউনের এই 4টে কারণ আমি জানতাম না। আমার আল্লাহ কয় নবী মুসা রে ফিরাউনের উপরে দেখো আমার সঙ্গে নাফরমানি করে, কিন্তু তলে তলে পৃথিবীর মধ্যে ফিরাউন যতবার আমি মাওলারে ডাকা রে, রাত যখন নিঝুম হয়ে যায়, যখন রাত গভীর হয়ে যায়, আমি রব্বি কারিমের দরবারে কানতে কানতে চোখের পানিগুলো বুক ভেসে যাই।
সুতরাং আলোচনা নাই। এই চারটা উপরে চাইছিলাম আজ আলোচনা অনেক ওই কালেমা আরো আসবে। সুতরাং সতী নারী পায় একটা কপাল, ভাগ্য গুণে পাওয়া যায়। সতী নারী যখন স্বামীর জন্য দোয়া করে বিফলে যায় না, কথা মা যার ঘরে আছে, মা এই বড় ভাগ্যবান, মা বাবা যার ঘরে আছে এরা বড় ভাগ্যবান। মা বাবা দোয়া করলে বিফলে যায়। এতিম অসহায় মানুষ যখন তাদের সাহায্য সহযোগিতা করলে এটা বিফলে যায় না। এতিমদের সাহায্য করবেন, সহযোগিতা করবেন, জোরে বলেন না মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম তোমায় গো নবী, হাজার সালাম নবী। আলোচনা করার জন্য এমনি আমি অনেক দিকে চলে গেছি, একটা বিষয়ের উপরে ঠিক রাখতে এখনো পারি নাই, কারণ শেষ করতে পারা সম্ভব নয়। আমি যুবকদের বলে যাই, যদি কোনো বিবাহিত নারী বিবাহিত পুরুষ জিনা করে, সর্বপ্রথম তাকে নাভি পর্যন্ত তার মাটির নিচেই পুঁততে হবে, এরপরে কঙ্কাল নিক্ষেপ করতে হবে, পাথর ছুঁড়ে মারতে হবে। যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না ততক্ষণ পর্যন্ত মারা বন্ধ হবে না। যখন নিশ্চিত হয়ে যাবেন মারা গেছে, মারা যাওয়ার পর এবার তার কঙ্কই মৃত্যুদেহখানা মাটি খুঁজে উঠাইতে হবে। উঠাইয়া পৃথিবীর মধ্যে কোন বিবাহিত নারী বিবাহিত পুরুষ তারা দাফন পাবে না, দাফন পাবে না, কাফন পাবে না, জানাজা পাবে না। কারণ পৃথিবীর কোন মাটির মধ্যে তাদের দেওয়া যাবে না। দিবালয়ে কুকুর শিয়াল দিয়ে লাশটা খাওয়া দিতে হবে। একটা যদি খাওয়া দিত, আমার দেশের মানুষ যদি একটা বিচার করত, আল্লাহর কসম খোদার কসম করে বলি, বাংলাদেশ থেকে চিরতর জিনা ব্যভিচার পালায় যেত। জোরে বলেন ঠিক কি না? কোন বিবাহিত নারী কোন বিবাহিত পুরুষ জিনা করলে তাকে কাফন দেয়া যাবে না, তাকে দাফন দেয়া যাবে না, তার জানাজা পড়া যাবে না। আজকে দেখায় জিনা করে জেলে গেলে ফুলের মালা গলায় নিয়ে ফিরে আসে, এদের মার্কেট বাড়ায়, ভাইরাল হয়ে যায়। এই জন্য এক নাম্বার হলো সতীত্বর আমানতদারি। এক নাম্বার কি? আরো জোরে বলেন, এক নাম্বার কি? এক নাম্বার সতীত্বর আমানতদারি। দুই নাম্বার হলো পৃথিবীর মধ্যে আমলদারি নারী। এখন আমল এমন আমল হয়েছে, শুধু মুসলমান 100% সারা রাত ধরে দেখে ছবির মধ্যে। এখন হুজুর যদি বলে আমি জীবনেও খারাপ ছবি দেখি নাই, ল্যাংটা ছবি দেখি নাই, আমি ওনার মতো পাট পাড়ার দুনিয়ার মধ্যে কেউ নাই। মোবাইল খুললে এর মধ্যে ল্যাংটা ছবি, জোরে কোন ঠিক কিনা? কয় ল্যাংটা দোহাই, ল্যাংটা দোহাই, ল্যাংটা সুলেমান বাবা, সুলেমান বাবা, এর ল্যাংটা বাবা, ল্যাংটা বাবা, এর এখন দেখি সেরাসেরি সবই ল্যাংটা, জোরে কোন ঠিক কিনা? এ যুবক বাবারা শুনে নেন, শুনে নেন, গভীর মনোযোগ। সুতরাং পৃথিবীর মধ্যে দুই নাম্বার হলো আমলদারি নারী, তিন নাম্বার হলো পৃথিবীর মধ্যে মুসলমান, শুনে নাও, পর্দাশীলতা নারী। সুবহানাল্লাহ, পর্দাশীলতা নারী। এখন আমার দেশে পর্দা নাই, যাও দুই সাইডে আজ ডিজিটাল উন্না। আমার হুজুরের বউ চলে যায়, হুজুরের মেয়ে চলে যায় ডিজিটাল বোরকা পরে, দেখা যায় এমন ফিটফাট বোরকা পড়ছে, বডির মাপ দেখা যায়, গায়ের মাপ দেখা যায়, পার মাপ দেখা যায়। এগুলো মাপ দেখা যায় কতটুক ইঞ্চি, কয় ইঞ্চি লম্বা, কয় ইঞ্চি খাটো, কয় ইঞ্চি বডি খানা, উরত কয় ইঞ্চি, সব মাপ করা যায়। জোরে কোন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আবার এখন আমার দেশে কয় আমার পোশাক স্বাধীনতা দেওয়া লাগবে, পোশাকের স্বাধীনতা। এই সমস্ত নাস্তিকরা আবার দেশের প্রধান হয়ে যায়। যারা দেশের স্বাধীনতা, যারা পোশাকের স্বাধীনতা চায়, উলঙ্গ হয়ে রাস্তায় নামে, উলঙ্গ হয়ে
রাস্তায় স্লোগান দেয় পোশাকের স্বাধীনতা দেওয়া লাগবে, এরা যদি এই চেয়ারের মধ্যে বসে জগৎটা শেষ, বাংলাদেশ শেষ। জোরে বলেন ঠিক, আরো জোরে বলো ঠিক কিনা। এই সমস্ত ল্যাংটা মেয়েরা জোরে কোন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। ওই তসলিমা নাসরিনের মতো যদি কয় পুরুষরা একাধিক বিয়ে করতে পারলে আমরা কেন পারবো না, কথা কয় না রে। তসলিমা নাসরিন কি কইছিল, যদি পুরুষ যদি একাধিক বিয়ে করতে পারে আমরা কেন পারবো না, আমরা একাধিক বিয়ে করব। পুরুষেরও 2-3টে বউ থাকতে পারে, আমাদেরও 2-3টে জামাই থাকবে, রাত্রে একটা, দুপুরে একটা, বিকেলে একটা, সকালে একটা। ওরা যদি পারে আমরা কেন পারবো না। এরা যদি হয় আমার দেশের নেতা, তাহলে দেশটা একেবারেই হয়ে যাবে খেতা সিরা। জোরে বলেন ঠিক কিনা, আর একটু জোরে বলেন ঠিক কিনা। রাগ করেন না, রাগ করেন। দেখলাম ওই পোশাক যেটা স্বাধীনতা চাইছে, পোশাকের স্বাধীনতা, এই ল্যাংটা বাহেফানা সেও যায় আমার মমতা আফার মতো। কথা বুঝেন, আমি যদিও কারোর গিবাত করি না, কারোর বিরোধিতা করি না, তবে দুঃখের কথা আমি কি কারোর বিরোধিতা করতেছি, বিরোধিতা করতেছি, গিবাত করতে কারে, সত্য কথাটা প্রকাশ করতে হবে। আমলদারি নারী আমার দেশে এখন 2 নাম্বার, 3 নাম্বার হলো পর্দাশীলতা নারী, 4 নাম্বার হলো গুণবতী নারী। মারহাবা বলেন, আর একটু জোরে বলেন। 5 নাম্বার হলো আদর্শবান বাবা মায়ের সন্তান। আজ থেকে প্রতিজ্ঞা করব, কোনো গাঞ্জাখোরের মেয়ে বিয়ে করব না, কোনো ঘুষখোরের মেয়ে বিয়ে করব না, কোনো সুদখোরের মেয়ে বিয়ে করব না। এই গ্রামের মধ্যে কে কে সুদ খায়, কে কে ঘুষ খায় আপনারা জানেন কি জানেন না? জোরে বলেন, জানেন কি জানেন না? আজ থেকে প্রতিজ্ঞা করবেন, কোন ঘুষখোরের সঙ্গে কোনো আত্মীয়তা নয়। সুদখোরের মেয়ে যত বড় সুন্দরী হোক, ঘুষখোরের মেয়ে যত বড় সুন্দরী হোক, ওর দিকে ঘুরেও আমরা তাকাবো। জোরে কোন ঠিক কিনা, আর একটু জোরে বলেন ঠিক কিনা। রাজি আছেন কি কে? একটু হাত তোলেন, আর একটু জোরে হাত তোলেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারায়ে রিসালাত। আরো জোরে জোরে বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। একটু মহব্বতের সঙ্গে জিকির করেন লা ইলাহা। লা ইলাহা। এ বাবা বসেন, বসেন। আপনাদের আমি হক কথা বললে অনেকের কষ্ট হইব, আমি জানি। অনেক 90% ফ্যামিলির মধ্যে ধরে গেছে বিপদ। আরে আমরা হুজুররা ওয়াজ করি, বাড়ি জানি আমি বলি, মাঝে মাঝেই বলি, রাগ করেন না। অধিকাংশ হুজুরের বাড়ি যাইতে হবে। আজকে একটা বাড়ি পর্দা নাই, একটা বাড়ি সাতক্ষীরা কেমন জানি না, সারা বাংলাদেশে মৌলবীর বউ, স্ত্রী, মেয়ে, ছেলে যেভাবে চলাফেরা করতেছি, আমরা বক্তারা ওয়াজ করতেছি ঠিকই, নিজেরা মানতেছি না। জোরে বলেন ঠিক কিনা, নিজেরাই মানতেছি না। ওয়াজ করার সময় কম কথা বলতেছি না, কথা বলার সময় এমন ভাবে বলতেছি, কিন্তু বাড়িতে দেখেন বউ চলে যাচ্ছে একা একা মার্কেটে, মেয়ে চলে যাচ্ছে বেগানা পুরুষের হাত ধরে মার্কেটে, আয়া ওয়াজ করতেছি, ফাটিয়ে ফেলতেছি ওয়াজ। কথা বুঝিনি, আর এই কান্দা কানতেছি ওয়াজে। এই জন্য বাংলাদেশে ওয়াজেও কোনো ফায়দা হচ্ছে না। আগে ছিল মসজিদ কাঁচা, ইমান ছিল পাকা, এখন মসজিদ হয়েছে পাকা, ইমান একেবারেই পাকা। যেন বলেন ঠিক কিনা। এই যে 5টা গুণের নারী, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন হুযায়ফার বিবির জন্য। বললেন হুজুর আরেকটা দাবি, সেটা হলো আপনার কাছে আরেকটা দাবি করো, সেই দাবিটা আপনি দোয়া করেন, আল্লাহ যেন ইয়াউমুল কিয়ামতের ময়দানে আমার স্বামীর সঙ্গে আমি জান্নাতে যেতে পারি। সুবহানাল্লাহ। আর একটু জোরে, আর একটু জোরে। রাসূল দোয়া করলেন, মনে আসেনি? রাসূল দোয়া করলেন, বলো হুযায়ফার বিবি, আমি তোমার জন্য দোয়া করি, আল্লাহ যেন তোমাদের জান্নাত দান করেন, যে জান্নাতে আমার হুযায়ফা যাবে রে। কারণ আমার হুযায়ফা, আমি নবীর প্রেমের মালা গলায় নিয়া, আমি নবীর প্রেমের ভালোবাসা বুকে ধারণ করিয়া, আমার হুযায়ফা জীবন দেয়া গেছে,
আমার হুযায়ফারে আমার আল্লাহ জান্নাত দিবে, ওই জান্নাতে যেন তোমার ঠিকানা হয়। আর আমি দোয়া করি ওই হুযায়ফার সঙ্গে যেন কিয়ামতের ময়দানে তোমার স্বামী স্ত্রীর বাসর করে আল্লাহ ব্যবস্থা করে দেয়। আর দুজনে বলো মারহাবা। ওরে একটা জান্নাতীর জন্য 70 জন হুর থাকবে। কতজন? কতজন? এরা দুনিয়ার মধ্যে মহিলা দুনিয়ার সুন্দরী চাই না কবর সুন্দরী চাই? কিডা কিডা দুনিয়ার সুন্দরী চান? এই হাত উঠান, এই যুবকরা কিরা কে আছেন? দুনিয়ার সুন্দরী বউ চান কিডা কিডা? চাসনি? এইবার জান্নাতি 70টা হুর চাই কে কে? মারহাবা বলে। কয়টা? কয়টা? এরা জোরে বলো কয়টা? ওই দুনিয়ার আপনাদের গ্রামটার নাম কি? ও শ্রীকণ্ঠপুরের জমিনের মধ্যে যদি কোনো একটু সুন্দরী চেহারা থাকে কোন নারীর, ছেলেদের স্যান্ডেল ক্ষয় হয়ে যায়, খালি হাঁটতে হাঁটতে ওই বাড়ির কাছে বারে বারে গুল্লি দেয়, বারে বারে গুল্লি দেয়। আমি কই গুল্লি বাদ দিয়া বারে বারে মসজিদে গুল্লি দে, 5 বার সিজদা দে, 5 বার মসজিদে আয়, ঠিক কিনা? একটু সৎভাবে চরিত্র কন্ট্রোল কর। পৃথিবীর মধ্যে ইন্তেকালের পর আল্লাহ জান্নাত দিব, আর জান্নাতের মধ্যে 70টা করে মেয়ে দিব। এই নারীদের এমন ভাবে চেহারা হইব যে চেহারা ওই হুরেদের চেহারা পৃথিবীর মধ্যে যদি একটু আঙ্গুলটা যদি বাইর করত, দুনিয়ার এই লাইট, দুনিয়ার সূর্যের আলো তাদের কাছে হার মেনে যেত। মারহাবা বলো। তাদের গায়ের চামড়াগুলো দেখা যাবে, রক্তগুলো দেখা যাবে, সব এত সুন্দর চেহারা হবে। একটা নয়, দুটি নয়, 70টা করে দিবে। কয়টা? জোরে বলেন কয়টা? শুধু আপনাদের দিবে না, মেয়েদেরও দিবে। আমি মাকে বলি, মা, ও আমার মা, শোনো মা বোনেরা, ওই লিপস্টিক আলতা মেখে আর ঘোরাঘুরির দরকার নাই। ওরে স্বামী, দুনিয়ার স্বামীর খেদমত করবি, সতীত্বের আমানত ঠেকায় রাখবি, পৃথিবীর কোন পুরুষের কাছে বিলিয়ে দিবি না। ইন্তেকালের পরে যখন জান্নাত পাবি, 70টা করে গেলে মান দিবে। আমার মতো কালো মানুষ দিব না, কালো মানিক দিবে না। এত সুন্দর চেহারা এই পৃথিবীর মধ্যে সব চাইতে সুন্দরী চেহারাওয়ালা 70টা যুবক তোরে খেদমতে দিয়ে দিবে আল্লাহ। যারা বলেন কয়টা? আমার আপনার মতো দিব না। এবার ডাকবে ওই মেয়েটা যদি চাইবো আল্লাহ আমার দুনিয়ার স্বামী দাও, সঙ্গে সঙ্গে আল্লাহ দুনিয়ার স্বামী দিয়া দিব। আর যদি দুনিয়ার স্ত্রীর ছেলে বলবে আল্লাহ আমার দুনিয়ায় সেই কালো মাজুরে দিয়ে দাও, ধলা মাজুরে দিয়ে দাও, বড়ুয়ারে দিয়ে দাও, নার্গিসরে দিয়ে দাও, আল্লাহ করো দিলাম। 70টার সঙ্গে একটা করে বোনাস। সুবহানাল্লাহ। আরো জোরে। দুনিয়াটাও পাবেন, পরবারেরটাও পাবেন। সুতরাং এই দুনিয়ার মধ্যে শুধু সতীত্ব বজায় রাখতে হবে, 2টা জিনিস কন্ট্রোল রাখতে হবে। নাম্বার 1, 1 নাম্বার হলো 2 পায়ের মধ্যে বস্তু, যেটা হলো লজ্জাস্থান, পুরুষ লিঙ্গ, স্ত্রী লিঙ্গ। একমাত্র স্বামী ব্যতীত অন্য কোন পুরুষের কাছে যাবে না। আর ওই বিবিগণ, ওই নারীগণ একমাত্র তার হালাল স্বামীর কাছে যাবে, অন্য কোন স্বামীর কাছে যাবে না। ওই পুরুষগণ হালাল স্ত্রীর কাছে যাবে, অন্য কোন স্ত্রীর কাছে যাবে না। আমার নবীজি বলে গেছেন, আমার কথা না, আমার নবীজি বলছে, যারা এই জিনিসটা কন্ট্রোল করতে পারবে একমাত্র স্বামী ছাড়া অন্য কোন পুরুষের কাছে যাবে না, একমাত্র বিবি ছাড়া অন্য কোন নারীর কাছে যাবে না। আমার নবীজি বলছে, ওই নারী ওই পুরুষকে আমি নবী হাত ধরে জান্নাতে নিব। আওয়াজে জোর নাই, তার মানে আপনারা দলের লোক নাকি? জোরে বলেন না সুবহানাল্লাহ। সেটা হলো একমাত্র বউর কাছে ছাড়া অন্য জায়গায় যায় নাই। বিবি ছাড়া কোথাও যায় নাই, কোন নারীর কাছে যান নাই, পতিতালয়ে যান নাই, বেগানা নারীর কাছে যান নাই, বেগানা পুরুষের কাছে যান নাই। এই 2 শ্রেণীর পুরস্কার আমার আল্লাহ দিব, সেটা হলো রাসূল নিজে জান্নাতে নিব। আরো জোরে। আরে যুবকেরা, এত শুভ শুভ সংবাদ শোনা পর আজ থেকে পরে রোজা থাকবি, তাও কোনো মেয়ের দিক তাকাবি না। যদি জান্নাতি নারী পাইতে চাও, রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে যেতে চাও,
সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে। ওরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার পরে দেখিবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে, যাবার বেলা দেখিবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে, যাবার বেলা দেখিবে চেয়ে গো। তোমার দাদাই গিছে বাবাই গিছে, কেউ আসলো না ফিরে, তোমারও তো যাইতে হবে রে ও ভাই অন্ধকার কবরে, তোমারও তো যাইতে হবে রে ও ভাই। আজ না হয় কাল তুমি, আজ না হয়। পৃথিবীর মধ্যে কোথায় নাই মেয়েদের জায়গা পায়ে নয়, মেয়েদের জায়গা হাতে নয়, মেয়েদের জায়গা বুকে। মুসলমান বুকের মধ্যে মেয়েদের, এই জন্য স্বামীর বুকে স্থান হলো নারীদের। মারহাবা বলো, আর একটু জোরে বলো, আর একটু জোরে। মেয়েদের স্থান হলো স্বামীর বুকে। এই স্বামীর বুকে যত তারা নিরাপদে থাকে, এত নিরাপদে পৃথিবীর মধ্যে আর কোথাও থাকে না। পৃথিবীর মধ্যে বাবার কোলে এত নিরাপদে নয়, ও মুসলমান ভাইয়ের কোলে নয়, এই শ্বশুরের কাছে নয়, শাশুড়ির কাছে নয়। পৃথিবীর মধ্যে স্বামীর বুকে যত সুখ আছে, স্বামীর বুকে যত শান্তি আছে। এই জন্য মেয়েরা স্বামীর বুকে গেলে শান্তি পায়। এই জন্য মেয়েদের স্থান আল্লাহ রাব্বুল আলামিন স্বামীদের বুকে দিছে। জোরে বলো মারহাবা, আর একটু জোরে। এখন এগুলোর প্রতি রাসূলুল্লাহ তার রাসূলের কাছে 3 নাম্বার পেয়েছিল তার বিবিগণ। আজ থেকে নিজের বউটা ভালোবাসবেন, অন্য দিক নজর দিবেন না। অন্য দিক নজর দিলে মনে করেন ওদের বাউ নজর, ওটা খারাপ নবীর উম্মত নয়, ওটা নবীর উম্মত হতে পারে না, ওটা বদমাইশ। জোরে কোন ঠিক কি না? ওটা বদ, সুবিধাবাদী, ফিরাউনের আওলাদ, নমরুদের আওলাদ। জোরে কোন ঠিক কি না? আমার বাবারা, আমার 4 নাম্বার রাসূলুল্লাহর কাছে প্রিয় ছিল সুগন্ধি জিনিস। সুতরাং আজ থেকে যারা মদ গাঁজা খায় মনে করবেন ওটা নবীর উম্মত হতেই পারে না। নবীর উম্মত যারা হবে সে জীবনও গাঁজা মদ খাবে না। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? কে ভালোবাসলো না বাসলো কিচ্ছু যায় আসে না। যেহেতু রাসূলুল্লাহর উম্মত বলে দাবি করতে হলে আজ থেকে মদ গাঁজা ইয়াবাস মুসলমান সুদ এগুলো চলবে না। কারণ রাসূলুল্লাহর কাছে যেগুলো প্রিয় ছিল আমাদের প্রিয় হওয়া লাগবে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আমি যেদিকে যাইতেছিলাম আলোচনা, এ যুবক দিলের কান্ডা লাগা শুনে নাও। যুদ্ধের ময়দানে চলে গেলেন। এবার বিবির, মুসলমান বিবি বললেন, দোয়া করলেন। কি দোয়া করলেন? এবার বিবি কয়, স্বামীরে আমি নামাজ শেষ করলাম, আপনার কাছে একটা মাত্র দাবি, আমি দোয়া করব, আপনি দোয়ায় শরীক হবেন। আপনি হাত উঠাইবেন, আমিও হাত উঠাইব। বিবি হাত উঠাইলেন, স্বামীও হাত উঠাইলেন। দোয়া করে ডাকতে বলে, রব্বি কারীম।